একটা কাক আর একটা কাঠবিড়ালির মধ্যে গলায় গলায় ভাব ছিল। তাই দুজনে ভাগাভাগি করে সব কিছু খেত, একসাথে বেড়াতে যেত, একজন অপরের খেয়াল রাখত। এইভাবে ভালোই ওদের কাটছিল। হঠাৎ একদিন কাঠবিড়ালির মনে একটা শখ হলো। তাই কাককে বলল, কাক কাক, একটা কথা বলি। কাক বলল, বলো। কাঠবিড়ালি তখন সে বলল, আমরা চলো চাষবাস করি, তারপর অন্ন খেতে জন্মাবে, দুজনে ভাগাভাগি করে খাবো। কাক কাঠবিড়ালির কথা শুনে খুব খুশি হলো, আর পরের দিন থেকেই কাঠবিড়ালি চাষবাস শুরু করে দিল। কিন্তু কাক তার কাজে কোনো ইন্টারেস্ট নিল না। অতএব কাঠবিড়ালির একাই সমস্ত চাষবাস করে বাড়ি চলে যেত। আর কাককে বলল, আমি বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। আর কাল সকালে সকালে তৈরি থেকো খেতে যাবার জন্য। তুমি 1 মিনিটও দাঁড়াবো না। এইভাবে কাঠবিড়ালি চলে গেল। সব কথা এক কান দিয়ে শুনলো আর এক কান দিয়ে বের করে দিল কাক। আর গাছে বসে কা কা করতে লাগলো। পরের দিন কাঠবিড়ালি ভোরবেলা এসে গেল আর কাকের কাছে খেতে যাবার জন্য অনুরোধ করলো। কিন্তু আজও কাক কোনো উৎসাহ দেখালো না, আর কাঠবিড়ালিকে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। এইভাবে প্রতিদিনই কাঠবিড়ালিকে চাষবাস করবার জন্য কাকের কাছে আসতো, আর কাক তাকে বাহানা বানিয়ে ফিরিয়ে দিত। এইভাবে 6 মাস কেটে গেল। এবার ফসল পেকে গেছিল, আর ফসল কাটবার জন্য কাঠবিড়ালি কাককে ডাকতে এলো। কিন্তু কাক সেদিনও গেল না খেতে, আর কাঠবিড়ালিকে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। কাঠবিড়ালি বেশি দেরি না করে তাড়াতাড়ি খেতে চলে গেল, কারণ আকাশ মেঘলা হয়ে এসেছিল আর মনে হচ্ছিল একটু পরেই ঝড় আসবে। তাই কাঠবিড়ালি তাড়াতাড়ি ফসল কেটে তার দুভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে এক ভাগ কাকের জন্য নিয়ে গেল, আর কাকের কাছে গিয়ে ডাকলো, কাক কাক, এই নাও নতুন ফসল। কিন্তু কাক ভাবলো কাঠবিড়ালি ওকে কাজ করবার জন্য ডাকছে, তাই লুকিয়ে গেছে বসে রইল। কাঠবিড়ালি যখন দেখলো কাক এলো না, তখন বলল চেঁচিয়ে, কাক ভাই, তোমার ভাগ গাছের নিচে রেখে দিয়েছি, নিয়ে নিও, আর আমি নিজের ফসল নিয়ে যাচ্ছি। আর খুব ঝড় বৃষ্টি আসছে, তাই তুমি নিজের খেয়াল রেখো। এই বলে পরিশ্রমী কাঠবিড়ালি নিজের বিলে চলে গেল। এদিকে আলসি কাক গাছে বসে কা কা করতে লাগলো খুশির চোটে, এই ভেবে যে কাঠবিড়ালিকে খুব বোকা বানালাম 6 মাস ধরে। কিন্তু কাক কি জানতো, কাঠবিড়ালি ওর প্রত্যেকটা অ্যাক্টিভিটি দেখছিল, আর সে নিজের কর্ম করে যাচ্ছিল। কাককে ভালো বানাবার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু বানাতে পারলো না। কিন্তু ও ওর বন্ধু ছিল বলে ওকে গর্তে পড়তে দিতে চাইছিল না। কিন্তু কাক অন্যের ওপর ডিপেন্ড থাকতে ভালোবাসত, তাই নিজের ভালো মন্দ বুঝবার শক্তি ও হারিয়ে ফেলেছিল। তাই কাঠবিড়ালির দেওয়া ফসলকে সে তাচ্ছিল্য করল, কারণ ও কোনোদিন মেহনত করেনি, তাই পরিশ্রমের মূল্য বুঝতে পারল না। কাঠবিড়ালির আর ঝড় তুফান এসে কাকের ফসল উড়িয়ে নিয়ে গেল, আর সাথে সাথে সেই গাছের ডালে বসে কাক কাকা করছিল সেটাও ভেঙে গেল, আর কাক নিজেকে বাঁচাতে পারল না, আর নদীর জলে ভেসে গেল। সময় থাকতে যদি কাক নিজের স্বভাব বদলে নিত,
তাহলে হয়তো কাঠবিড়ালির মতো ও বেঁচে যেত, অসময়ে প্রাণ হারাতে হতো না, আর গাছে বসে নতুন ফসল খেত কাঠবিড়ালির মতো।